গুড মর্নিং। আমি মায়া। আমার নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো গুড মর্নিং, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর দেখো, এখন ঘড়িতে বাজে সকাল 8টার মতো। আজকে অনেকটাই ঘুম থেকে দেরি করে উঠেছি, 7টার সময়। তো সবার ছুটি মামের, তাই একটু দেরি হয়ে গেছে। মেয়েরও পড়া নেই, কিছু নেই, তাই জন্য। আর দেখো, সকালবেলা এই যে টিফিন বানিয়েছিলাম, একটুখানি বেসন ছিল। আমি ভাবলাম হবেই না, 2-3টে হয়তো হবে বা মেখে নেবে, আর হবেই না। কিন্তু বেসনটা একটু বেশি ছিল, তাই 6-7টার মতনও হয়েছে। তো সেটাই দিয়েই টিফিনটা করে নিচ্ছি। আর বাবার কথা ছাড়ো, বাবা বাজারেই সবসময় থাকে, তো বাজারেই সকালে টিফিনটা করে নেয়। বাড়ি এসে খায় না, কোনো দিন খায়, কোনো দিন আবার খায় না। এই জন্য বাবার জন্য সকালবেলা কোনো টেনশন থাকে না। আর দেখো, বিছানাটা নোংরা হয়ে গেছে, তো কভারটাকে চেঞ্জ করে দিয়েছি। তো মেয়ে তো আজ থেকে শুতে এসছে উপরে, ও নিচে শুয়ে। তো বলছে, মা এই বেড কভারটা চেঞ্জ করে দাও, বাপি যে একটা নতুন নিয়ে এসছে ওইটা পেতে দাও। আর এখন তো ঠান্ডা ঠান্ডা, উপরটা ততটাই গরম নেই, তাই জন্য ওপরে সবে বলে ওর জন্য বেড কভারটা চেঞ্জ করলাম। আর এটাকেও ধুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি মিলিয়ে দিলাম। কারণ বাইরে মেলিনি কেন বলো তো, ভেতরে মিললাম কারণ বাইরে খুব মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে সকাল সকাল, কি আর বলবো। তো যাই হোক, বৃষ্টি হলে ভালোই হয়, আমার তো ধোয়া মোছা বা মেলা কোনো সমস্যা নেই। আর এই বৃষ্টি হলে ওয়েদারটা যেন ঠান্ডা থাকে, গরম না থাকে, আমার তো খুবই ভালো লাগে এই বৃষ্টি হলে, এই সময়টা। শীতকালে বাট না, গরমকালে বৃষ্টি হলেই ভালো লাগে। আর দেখো, চান টান করে আমার তো সিঁদুর পরা হয়ে গেছে, আর আমার পুজো দেওয়াও কমপ্লিট, সবই কমপ্লিট হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে মানে দেরি করে ঘুম থেকে উঠেও এত তাড়াতাড়ি আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো ওই কমলি শাক, আর বাড়িতে হয়েছিল পুঁই ডাঁটা, তো সেটা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট হবে, আর পুঁই ডাঁটা তরকারি হবে। আর চিংড়ি মাছ তো নিয়ে এসছে অনেক দিন পর। আমার তো কি খেতে ইচ্ছে করছে, টক রান্না করবো লেবু দিয়ে। তো চলো। আর দেখো, ঝড়ে যে আম পড়েছিল না, সেই আম একটা থেকেছে। এই গাছের আমটা খুবই মিষ্টি, এই আমটা তো অনেক দিন তো কাঁচা অবস্থায় পড়ে গেছে, অনেক দিন ছিল, তো জানি না টক লাগবে কি না। তো মেয়েকে খেতে দিয়েছিলাম, মেয়ে বলছে মা একটু টক লাগছে, তাই জন্য ওকে বিট নুন দিয়ে খেতে দিয়েছি, ও খেয়ে নিয়েছি। আর একটু বাকিটা ওর বাবাই খেয়ে নিয়েছে। আর দেখো, চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, টক হবে। অনেক দিন পরে লেবু টক খাচ্ছি, কি আনন্দ আমার, কি জানো। আর আমার বাড়িতে তেমনভাবে লেবু টক খায় না কেউ, আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ খায় না। সবার কি অ্যাসিড করে, আমাদের কোথায় অ্যাসিড করে না, টক ছাড়া চলেই না পাতে বলতে গেলে। জানো তো, এই বছর না লেবু গাছগুলোতে না ভালো লেবু হয়নি। তো অনেক দিন ধরে লেবুগুলো, 4টা লেবু ঝুলেছিল, জানি না লেবুগুলো ভালো হবে কি না, তো দেখতেই হবে। তাই মেয়েকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি তো লেবুগুলো তুলতে। আর দেখো, রাতের জন্য আমি মটর ভিজিয়ে রেখেছি। মেয়ে ড্রয়িংয়ে যাবো, এসে আর রান্না বান্না করতে একদম ইচ্ছে করবে না, তো তাই ঘুগনি আর মুড়ি খাবো। তো বলছিল বড়বাবু যে লুচি করো, তো এসে লুচি করতে আর এনার্জি নেই, যেহেতু আমাদের রাত্রে ডিনারটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, 8টা থেকে 9টার ভেতরে, কোনো দিন 8:30টার ভেতরেই হয়ে যায়। তো তাই জন্য আর করতে ইচ্ছে হলো না। তো ময়দা যেমন কি আগে থেকে মেখে রাখলে ময়ান দিয়ে নরম হয়, খেতে ভালো লাগে, সেটা তো আর হচ্ছে না। আর ময়দাটা বাড়িতেও নেই, নিয়ে আসবে কখন হবে, তো ছাড়ো, হবেই না, মুড়ি ঘুগনিই হবে। আর দেখো, আমি কিন্তু লেবুগুলো কাটছিলাম, লেবুগুলো কিন্তু কোনটা, এইটা দেখো একদম খারাপ, দুটো একটু ভালো ছিল, তো সেটাকে রস বার করেছি, তো সেটা হবে না, তাই একটা পাতি লেবু নিয়ে নিয়েছি, ওটারই রস একটু দিয়ে দিয়েছি, তো ওটা দিয়েই হয়ে যাবে মনে হচ্ছে, কি জানি। আর বেশি টক তো আমার বরাবর একদম পছন্দ করে না, কিন্তু আমার তো একটু টক না হলে খেতেই পারবো না। তো দেখো, আমি কিন্তু তরকারিটা ফুটছে। আর এই লেবুর টকটা সবসময় তরকারি যখন ফুটবে না, নামাবে যখন, তার জাস্ট 1 মিনিট আগে তুমি এই লেবু রস আর চিনিটা দিয়ে দেবে, দিয়ে না একবার ফুটবে, তারপর নামিয়ে দিতে হবে। বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে লাগবে টকটা।
তো এটা আমার দারুণ লাগে খেতে। আজকে খেতে জাস্ট হয়েছিল আর কি, কী বলবো, আমি অনেকটাই ভাত খেয়ে নিয়েছি। তো রাতে আর মনে হয় মুড়ি ঘুগনি খেতেই পারবো না। তো যাই হোক, মেয়ের তো এই যে ড্রয়িং শেষ হয়ে গেছে, এখানে একটা ফুচকা দোকান বসেছে নতুন। দোকানটা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি নতুন? বলছে হ্যাঁ বৌদি আমি নতুনই বসেছি, তো দাও ফুচকা খাই। তো আমি এখানে একটু খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব। বড়বাবুকে ফোন করলাম, বলছে রেডি করে রাখতে বলো, আমি যাচ্ছি পয়সা নিয়ে আসবো, বাড়িতে সবাই খাবে। তো তাই বাড়ির জন্য 50 টাকার প্যাক করে দিল। আমার মেয়ে 10 টাকা করে এখানে খেলাম। আর মেয়ে বলছে যে তুমি ভাবিকে বলবে না আমি এখানে খেয়েছি বলে, আমি বাড়িতে গিয়েও খাবো। কি মেয়েরা তো একটু লোভী হয় টক জলের প্রতি, বলো। তো ওকে বেশিরভাগ কোনো কিছুই দেওয়া হয় না, তবুও ও খেতে চায় এই টক জল, এইসব জিনিসই যেগুলো লোভনীয়। আর দেখো আমি যে এই কন্টেনার করে এই গাছগুলো লাগিয়েছি, টাইম ফুলের গাছ। তো দেখো আমার কিন্তু ছোট ছোট শিকড় বেরিয়ে পড়েছে, আর এটাতে বেরোচ্ছে না। আর এত জল কেন বলো তো, বাইরে রেখে দিয়েছিলাম 2টো কন্টেনার ভিজে, মানে সেই বৃষ্টি হচ্ছিলো, জল পেয়ে একদম ভর্তি হয়েছিল এগুলো। আর মানে জল যতবার আমি এইভাবে জলগুলোকে বার করছি, কিন্তু বারই হচ্ছে না। সেই যখন আমি রেখে দিই আবারই উপরে দিয়ে জলটা উঠে পড়ে। তো যাই হোক এখানে থাক, আর বৃষ্টি যদি হয় তাহলে আর জলটা এখানে আর পড়বে না। এই দেখো আমাদের কিন্তু ফ্রিজ চলে এসছে। খুশির খবর বলতে আর কি আনন্দ, আমার বেশি ফ্রিজটা লাগে সমস্ত কাজে, আমারই লাগে। আমি যেহেতু আমি রান্নাঘরে কাজ করি, আমার টুকিটাকি ব্যাস সব কাজেই আমার লাগে, বিশেষ করে আইসক্রিম বানানো সমস্ত কাজে। তো আগে একটা ফ্রিজ ছিল, ওটা ডিস্টার্ব হওয়ার পর বরাবর কিনলো না, যে ফ্রিজে বাচ্চা জল খাবে আর সমস্যা হবে, এই জন্য বাচ্চার জন্য কিনলো না। আর আমাদের তো বাড়ির পাশেই বাজার, তো সব কিছু টাটকাই নিয়ে আসে রোজই, তাই বলে যে কোনো কিছুই ফ্রিজে ঢোকানোর দরকার নেই, তাই জন্য ফ্রিজ কিনছিল না। তো আমি এই কদিনে আমি এতবার বকেছি যে ফ্রিজ নিয়ে আসে, এই গরমে ঠান্ডা জল খাবো, ফ্রিজ নিয়ে আসে, তাই ফ্রিজটা নিয়ে এলো। আর দেখো আমি কিন্তু রাত্রেবেলা কি করেছি দেখো, এগুলো পরিষ্কার করছি। কী করবো, মেয়ে বলছে আমি এখন আর পড়বো না, আমি যেহেতু ড্রয়িং করে এসেছি তো ওকে একটু পরেই পড়াবো। তো তাই আমি কি করেছি, আমার অ্যাকোয়াগার্ডটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যদি ধুলো বালি পড়ছিল। আর আমার তো টিনের রান্নাঘরের উপরে চাউনি, তো ধুলোই প্রচুর পড়েছে, তো সেটাকে একটু মুছে নিলাম। আর দেখো এগুলো অগোছালো হয়ে আছে, সবাই ব্যবহার করে, তো এ একটা তুলে দেয় সে একটা তুলে দেয়, তাই জন্য এগুলোকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ওইটা দেখেছো মশলা করেছিলাম একটা ঘুগনির জন্য, তো মশলা করে আমি ঘুগনিটা কিন্তু সিটি মারতে দিয়ে করে তারপরে কিন্তু এই তাকটাকে একটু গোছাচ্ছি। আর দেখো এইটাতে না আমি সেই যে কালো মেঘের খাড়া হয় না, মানে গাছের ডাঁটা হয় না, ওইটাকে আমি ঢুকিয়ে রেখেছিলাম। আর অনেক দিন থেকে রোদ্দুর দেওয়া হয়নি, তো গ্যাস করছি। 1 বছর মতন হয়ে গেল, তো 1 বছরের ভেতরে অনেকবারই রোদ্দুর দিয়েছি, তো বাট 3-4 মাস দেওয়া হয়নি, খাওয়া হয়নি গরমের জন্য। তো গরমে তেতোটা ঠিকভাবে মানে অ্যাসিড করবে বলে কেউ খায় না, আমিও খাইনি। তো তাই সেটাকে কি করেছি না ফেলে দিয়েছি, দিয়ে কৌটোকে ধুয়ে তো রেখে দেবো। আবার যখন নতুন করে চারা মানে গাছ হবে, এখন তো ছোট ছোট গাছ হয়েছে কি তেতো গাছগুলো, ওগুলো বড় হয়ে পেকে যাবে, তখন আবার আমি রোদ্রে দিয়ে কৌটোর ভিতরে ঢুকিয়ে রাখবো। মানে ওটা নষ্ট হয়ে গেল, খেতে পারলাম না, এই জাস্ট। আর দেখো এটা কত সুন্দর লাগছে, আমার মেয়েরই কাণ্ড, সমস্ত ছোট ছোট সাদা ফুলগুলো তুলে নিয়ে এসে, নয়নতারা আর টরাট ফুল তো তুলে নিয়ে এসে এটাতে রেখেছি। আমাকে এটা বানিয়ে দিতে হলো বিকেলবেলা, বলছে মা বানিয়ে দাও। তো এই যে কাজ করবে আমি বুঝতেও পারি না, রান্নাঘরে এটা রেখে দিয়েছে, আর তোমাদের সামনে সেটাও একটু শেয়ার করলাম। আর দেখো আমি কিন্তু ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি, তো পায়ের ব্যথা বলছিলাম না, ওই যে বাপের বাড়ি গেছিলাম ওখানেই ডক্টর দেখিয়ে নিয়ে এসেছিলাম, সেটারই ওষুধ বিকেলবেলা খাচ্ছি। মনেই থাকে না, আজ মনে থাকে না বলে এই জন্য রাত্রেবেলায় ঘুরি রান্না করে এসে রাতেই খেয়েছি, এই ডিনার করার কিছুক্ষণ আগে। তো দেখো মেয়ে টানাটানি করছে যে এই বড় বাটিটা নেবে, আমি বলছি না এই ছোটোটাতে খা, না ওটাতে নেবে, ওটাতে নিলে বেশি ঘুগনি হবে। এই একটা ওর বাচ্চা তো বেশি যায়, খেতে পারে না, তারপরে লাস্টের দিকে ফেলে রেখে দেবে, সেই আমাকেই খেতে হয়। আর দেখো মেয়ে খেয়ে নিচ্ছে, আর আমি আর বড় একটু পরে খাবো, বাবার সঙ্গে কথা বলতে গেছি নিচে, তো তাই
আমি একটু দেরি করছি। তো চলো বন্ধুরা, এখানেই আমার ব্লগটা শেষ করছি। পরে নতুন ব্লগে আবারও তোমাদের সামনে আসছি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও ডিনার করে নাও। না, তোমরা তো দেরি করে করো হয়তো, আমি একটু তাড়াতাড়ি করে নিই। তো চলো টাটা।